গুড মর্নিং সবাইকে। তো আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব বাড়ি। আজ আছে জামাই ষষ্ঠী। তো আমি আর সোনা মোটামুটি রেডি হয়ে গেছি, আর চিন্ময় রেডি হওয়া বাকি ছিল, তো ও রেডি হচ্ছিল। আর তারপর বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে কিনে নিয়েছিলাম অনেক রকমের ফল, আর মাসির কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এই বড় কাঁঠালটা। তো আমাদের বাড়ির থেকে বেলুড় মঠ অনেকটাই কাছে, তো আমরা খুব তাড়াতাড়ি বেলুড় মঠ ক্রস করে গেছিলাম আর ঢুকে গেছিলাম উত্তরপাড়ার দিকে। বাড়ি পৌঁছে গেছি, আর মা বানিয়ে রেখেছিল এই শরবতটা, তো খেয়ে নিয়েছিলাম। আর তারপর লেগে গেছিলাম কাজে, কারণ আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সবার প্লেটগুলো রেডি করছিলাম। মা এখানে জিজুকে আশীর্বাদ করে নিয়েছিল, আর তারপর মিষ্টি খাইয়ে দিয়েছিল, আর চিন্ময়কে ওখানে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিয়েছিল। তারপরে এদেরকে চকলেট দিয়ে দিয়েছিল, আর আমাদেরকেও এখানে আশীর্বাদ করে নিয়েছিল। তো মা আমাদেরকে দিয়ে দিয়েছিল হাতে পয়সা, তো আমরা সেটা নিয়েও নিয়েছিলাম। আর আমি দিয়ে দিয়েছিলাম এই মিক্সারটা, কারণ মায়ের নতুন বাড়িতে এটা খুব কাজে লাগবে। আর মা খাইয়ে দিয়েছিল আমাকে জুস। তো এদের ফটো তোলার কায়দাটা একবার খালি দেখো। তো ওদেরকে খাওয়া দাওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম এখানে একটুখানি ঘুগনি, কারণ আমি আর কিছু খাইনি। আর দুপুরবেলা রেডি করছিলাম ওদের থালাগুলো, কারণ ওদেরকে খাবার দিতে হবে এইবারে। আর ওরা খেতে বসেও গেছিলো। তো আজকে মা অনেক কিছু আইটেম করেছিল, যেগুলো সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তো মা সবাইকে খেতে দিয়ে ভীষণ খুশি। এত যে পরিশ্রম করছে দেখো, একটুও ক্লান্তির ছাপ নেই, খুব খুশি। তো এরা খেয়ে নিয়েছিল দই খাবার খাওয়ার পরে, আর আমি দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম লুচি আর আলুর দম, আর বিকেলবেলা খেয়ে নিয়েছিলাম চা। আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, কারণ তাড়াতাড়ি না বেরোলে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর সোনা এখানে দাঁড়িয়ে বকবক করছিল, আর রাস্তায় যেতে যেতে ঘুমিয়েও পড়েছিল। তো আজকের দিনটা বলতে গেলে ভীষণ ভালো কেটেছে। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।